নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এজিএমসি এবং জিবি হসপিটাল থেকে আসা একটা নতুন নোটিফিকেশান। এই নতুন নোটিফিকেশনের মধ্যে 30টার মতো পোস্ট রয়েছে। তবে বিস্তারিত জানার আগে যদি বন্ধুরা আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলে যাবো আজকের এই নোটিফিকেশনের ডিটেলসে। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেটা এসেছে এজিএমসি এবং জিবি হসপিটাল আগরতলা থেকে। এক্ষেত্রে বলা হচ্ছে যে application are invited from the eligible candidate of state domicile of Tripura within the age limit of 18 years মিনিমাম এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। তো এক্ষেত্রে এই নোটিফিকেশানে এসসি এসটির জন্য কিন্তু 5 বছর শিথিলতা দেওয়া রয়েছে। বেসিসে 11 মাসের জন্য নেওয়া হবে। এক্ষেত্রে আমরা আরও দেখব যে কি পোস্ট রয়েছে এবং এক্ষেত্রে পোস্টগুলো কিভাবে তারা আলাদা আলাদা করে দিয়েছে টেবিল ওয়াইজ। তো এক্ষেত্রে প্রথমে যেটা রয়েছে নেম অফ দ্য পোস্ট অ্যানথিওলজিস্ট, এক্ষেত্রে একটা পোস্ট রয়েছে। এসটির জন্য ইউআরের জন্য 2টা। এক্ষেত্রে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 3টা, যার স্যালারি হবে 1 লাখ পার মান্থ, যেটার জন্য এমডি, ডিএনভি অথবা ডিএ ইন অ্যানথিওলজিস্ট লাগবে। সেকেন্ড যেটা রয়েছে রেসিডেন্টাল মেডিকেল অফিসার, এক্ষেত্রে 4টা পোস্ট রয়েছে, একটা এসসি একটা এসটি, 2টা রয়েছে ইউআরের জন্য। 50,000 পার মান্থের স্যালারি দেওয়া হবে, যেটা এমবিবিএস ডিগ্রি অবশ্যই লাগবে এবং টিএসএমসি মানে ত্রিপুরা যে মেডিকেল রেজিস্ট্রেশন সেটা কিন্তু লাগবে। এবং থার্ড হচ্ছে পিরিয়ড এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন টিসিসি অথবা ইমার্জেন্সি মেডিকেল ডিপার্টমেন্টের মধ্যে। থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে নার্সিং অফিসার, এক্ষেত্রে 9টা পোস্ট রয়েছে। এসসির জন্য 1টা, এসটির জন্য 3টা এবং ইউআরের জন্য 5টা পোস্ট রয়েছে, যাদের স্যালারি হবে 20,000 পার মান্থ। নার্সিংদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে ক্যান্ডিডেট হ্যাভিং ডিগ্রি অফ বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক ডিগ্রি হতে হবে। সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন থাকতে হবে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের। এবং থার্ড যেটা রয়েছে বিএলএস অথবা এটিসি অ্যান্ড ট্রেনিং উইল গেট অ্যাডিশনাল 5 মার্কস ইন এক্সপিরিয়েন্স। যাদের এই ট্রেনিংগুলো রয়েছে তাদেরকে 5 মার্কস কিন্তু দেওয়া হবে যখন তারা মেরিট লিস্ট তৈরি করবে তখন। এবং ফোর্থ যেটা রয়েছে ওটি অ্যাসিস্ট্যান্ট, একটা মাত্র পোস্ট এসসির জন্য, এসটিদের জন্য কিন্তু সেম একটা এবং ইউআরের জন্য 2টা। এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 4টা, 15,000 পার মান্থ স্যালারি, যাদের জন্য মাধ্যমিক পাস হতে হবে বোর্ড থেকে অর ইকুইভ্যালেন্ট। 2 নম্বর হচ্ছে ডিগ্রি ইন ওটি টেকনোলজি ফ্রম এনি রিকগনাইজ কলেজ। থার্ড হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ট্রমা সেন্টার অর কোভিড অথবা আইসিইউ অর ইন অপারেশন থিয়েটার। এগুলো থাকলে কিন্তু তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। এক্ষেত্রে তারপরে যেটা দেখব সেটা হচ্ছে মাল্টিটাস্কিং বা মাল্টিটাস্ক ওয়ার্কার। এক্ষেত্রে 2টা পোস্ট রয়েছে, এসসির জন্য, এসটির জন্য রয়েছে 3টা, ইউআরের জন্য রয়েছে 5টা। এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 10টা, যাদের স্যালারি হবে 8,000 টাকা পার মান্থ। এক্ষেত্রে 8 পাস হলেই কিন্তু তারা এই চাকরিটা পেয়ে যাবে। সাথে সেকেন্ড যেটা রয়েছে পিরিয়ড এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এনি ট্রমা কেয়ার সেন্টার। থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে জিডিএ ট্রেন্ড ইন স্কিল ডেভেলপমেন্ট, তাদেরকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে। তো যেহেতু এটা ত্রিপুরার ভ্যাকেন্সি, তো এই ক্ষেত্রে অবশ্যই বেঙ্গলি, ইংলিশ অথবা ককবরকে আপনাদের জানতে হবে। তারপর আমরা যেটা দেখবো ইনস্ট্রাকশনে কী রয়েছে। ইনস্ট্রাকশনে রয়েছে অ্যাপ্লিকেশন আপনাকে সাবমিট করতে হবে 8 ফেব্রুয়ারি 2024 5টার মধ্যে, যেটা অনলাইন ফর্ম পে অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। যাদের জন্য যেটার জন্য ওয়েবসাইট দেওয়া রয়েছে agmc.nic.in/from, যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে। এক্ষেত্রে বলা হচ্ছে the candidate by applicant will shortlist as per the academic performance and their experience in concerned subject shall be invited or called for facing interview। এটা 1:3 রেশিওতে নেওয়া হবে, ইন্টারভিউর জন্য ডাকা হবে, যেগুলো আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যেটা রয়েছে সেটার উপর ভিত্তি করেই তৈরি করা হবে, যেটা আপনাকে পরবর্তী সময় SMS, হোয়াটসঅ্যাপ বা ফোনে কলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে।
তারপরে যেটা রয়েছে বন্ধুরা, সিলেকশনটা কীভাবে হবে। সিলেকশনের ক্ষেত্রে 50% academic performance in last exam, 30% ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ট্রমা সেন্টার বা ইমার্জেন্সি ওয়ার্ড বা কোভিড, এবং 20% হচ্ছে পার্সোনালিটি অ্যান্ড ভাইভা টেস্ট। তো এই অনুসারে কিন্তু তাদের মেরিট লিস্টটা তৈরি হবে, যাদের ক্ষেত্রে কিন্তু পিআরটিসি অবশ্যই ম্যান্ডেটারি। তো এই হচ্ছে টোটাল বিস্তারিত নোটিফিকেশনের। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।